always have the perfect way to say I love you, to say I'm here to say I'll always be around. I wouldn't have it any other way now. I see the world you're carrying. I see it, I see the world. Let me share. হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। এদিকে এখন রান্নাবাড়ি শুরু করলাম। এখানে আলু, গাজর, বিনস কাটলাম, ভাজা করলাম রুটির লগে। তো এদিকে কড়াই বসাই দিছি, কড়াই তেল দিয়ে দিলাম। তেলও গরম হয়ে গেছে, কালো জিরা সম্বাদ দিই। তোমার থেকে বাসি কাজ কইরা ঠাকুর ঘর মুছলাম, ঠাকুরের বাসন ধুইলাম। তারপরে ফুল গাছগুলির মধ্যে না স্প্রে করলাম। দেখছো তো ফুল গাছগুলি যে শুরুতে তোমাদেরকে দেখাইছি, পুরা পিঁপড়া বাসা কইরা পিঁপড়া ডিম পাইরা দিচ্ছে ফুলগুলির মধ্যে। কি কইবা, এই ফুলগুলি তো ফুটবই না। গাছটা এখন থেকে যদি পিঁপড়াগুলি না ছাড়ায়, পিঁপড়ার বাসা মানে ভয়ঙ্কর বাসা করে ফেলাইছে। তো এটার মধ্যে কি করছি, কত মা কয় যে হলুদ দিলে বলে পিঁপড়ার জায়গা। তো হলুদ হলুদ যে দেখলাম, এগুলা কিন্তু হলুদ দিছি গাছের মধ্যে, আর স্প্রেও করছি যাতে পিঁপড়াগুলি জায়গা। এত সুন্দর গাছটা একটু বড় হইতে নিছিল, সুন্দর সুন্দর ফুল ধরতে নিছিল, পিঁপড়ায় বাসা করে কি অবস্থা করছে। কলিটার অবস্থা দেখছিলা, কলিটার মধ্যে পিঁপড়ায় ডিম পাইরা ভরাইয়া রাখছে। এদিকে ভাজাটা বসাই দিলাম, আটা মাখুন। টান করে ইচ্ছা আছে বাবুর স্কুলে যাওয়ার। কালকের থেকে মেট্রিক পরীক্ষা শুরু হইব, আর ওরও সামনে পরীক্ষা আইতেছে, মার্চে পরীক্ষা। তো ফিসটা ক্লিয়ার করতে লাগবে। 18 তারিখ অবধি সময় দিচ্ছে, আজকে হচ্ছে 14 তারিখ। তার আগে ফিসটা ক্লিয়ার করে দিব। তার জন্য তাড়াতাড়ি করতেছি। দুপুরে কি রান্নাবাড়ি করুম সেটাও রেডি রাখছি। সবজি কাটতেছিলাম, একবারে সকালে সবজি যখন কাটছি ভাজা করার জন্য, ভাবলাম একবারে দুপুরে যেটা রান্না করুম এটাও সবজিটাও কাটে নিই। তো একটা নিরামিষ সবজি আর ডিম করুম, আর ইচ্ছা হলে একটু ডাইল করুম। এখনও কই না করুম বললাম। তো এগুলো সব রেডি রাখছি। স্কুলে গেলে পরে আইয়া কাটাকাটি করতে লাগবো না, রেডি থাকলে ধুমধাম রান্নাটা বসায় দিতে পারুম। আর বাবুও ঘরে আজকে স্কুলে যায় নাই বলতে কি, ওদের ক্লাসটা খালি বলে বন্ধ দিছে। কালকের থেকে মেট্রিক পরীক্ষা না। তো এদিকে ভাজাও হয়ে গেছে, রুটিগুলিও বানাই নিতেছি।
এদিকে রুটি ভাজা কমপ্লিট, খাওয়াটা বাইরা দিই। উপরের থালটা নিয়ে আনো, আর ওর ইসের থাল, বাবুর থালটা নিচেরটা, হ্যাঁ, আর উপরেরটার বাবারে আমি জায়গা সানে। রুটি ভেজে রাখছি। তো ওইদিকে রান্না বসাইলাম, সান টান কইরা স্কুল থেকে আইলাম গিয়া। আর সবজি তো সকালে কাইটা থুয়ে গেছি, ডিমটা খালি আয়া সিদ্ধ বসাইলাম। তো এই যে দেখো ডিম সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে ভাত বসাইয়া দিলাম। আর সবজি সব সকালে কাইটা কুইটা থুইছি, এখন খালি ধুইয়া রান্না বসামো। ঘড়িতে 1:30 বাজে, স্কুলে গেলাম আইতে আইতে 1:30 বাজে গেছে, ঘর থেকে বেরিয়েছি এই 11:30 বাজে। তো এই যে দেখো নিরামিষ একটা সবজি করুন। বালতিটার মধ্যে ধুইয়া নিই। এদিকে কালো জিরা সম্বার দিই। লবণটা দিয়া দিই, আর ডিমের ঝোল করুম। ডাল করুম ভাবছিলাম, কিন্তু করুম না এখন আর ডাল। মার জন্য বেগুন সিদ্ধ দিয়া থুমু, আর এদিকে তরকারি বসাইলাম, তরকারিটা হয়ে যাব। আর দুধ আনা আছে ঘরে, দুধ দিয়া খাইয়া নিব। বেগুনটা সিদ্ধ দিয়া থুই, তো এটা ধুইয়া নিছি। বেগুনটা একটু সিদ্ধ হোক, পরে চালটা দেবো। ততক্ষণ আমি মশলা করে নিই। এদিকে মশলাটা রেডি করে নিই। এগুলো হচ্ছে ডিমের আলু, ডিমে দিমু। তো এইদিকে কড়াইটার মধ্যে এখন ডিমটা বসাইয়া দিই। তো ডিমটাও 2 ভাগে করুম। এখন দুপুরের লিগা সিদ্ধ ডিম ঝোল, আর রাত্রে হইছে এখানে দেখো পেঁয়াজ আর বেসন দিয়া
ডিমটারে ফেটটা নিচ্ছি, এটা বড়া করুম এখন ছোট ছোট কইরা, যেরকম ডাইলের বড়া করে এরকম এরকম কইরা তারপরে এটারে ঝোলের মধ্যে দিব। এটা ভালো করে লবণ হলুদ পেঁয়াজ একটু দিছি কাইটা, বেসন একটু, বেসন বেশি না, বেসন এই চামচটা দিয়ে 2 চামচ দিছি, আর ডিমটা ফাটাইয়া দিছি। দেখাইলে পরে জিনিসটা ভালো হইতো, তোমাদেরকে দেখাইতে পারলাম না, ভুলেই গেছি গা। রেডি কইরা এখন আমি দেখাইতেছি কিভাবে করলাম। অনেক সময় আবার আমি করি কি, আলু সিদ্ধ আছে না, আলু সিদ্ধ কইরা আলু সিদ্ধটারে মাইখা এটার মধ্যে ডিম ফাটাই দিই, তারপরে বড়া করে এটারও ঝোল করি, ওইটাও একটা আলাদা টেস্ট। এখন চামচটা দিয়া বড়াগুলি দেখো কি সুন্দর ফুলটা উঠছে। একটা লগে একটা লাগা যাব, তার জন্য একটা একটা করে দিতেছি, আর একটা একটা উল্টায় দিতেছি, তারপর আবার আরেকটা দিতেছি। তো এইদিকে দেখো বড়াগুলি ভাজা হয়ে গেছে, বেসন দেওয়াতে একটা ডিম দিয়ে দেখো কতগুলি বড়া ভাজছি। তো এখন সিদ্ধ ডিমগুলি ভাইজা তরকারিটা বসাই, ঘড়িতে জানি কয়টা বাজে। কড়াইতে একটু তেল দিয়ে নিই, তেলটা গরমই হয়ে যাবে, লোহার কড়াই না, আলুটা ভাজা হইতে থাক। দেখছো কি আওয়াজ হচ্ছে। এটা ঢাকা রাখি, এখন ডিমটা ছুইলা নিই। আর এদিকে তরকারিটা হইতাছে, আর একটু হইব তরকারিটা হইলেই এদিকে ডিমটা বসাই দিতেছি, রান্না হয়ে গেল। ভাত নামায় নিছি, আর স্কুলে গেলাম না, তার জন্য একটু দেরি হয়ে গেল। স্কুলে গেলে খালি তো স্কুলে যাওয়া হয় না, স্কুল থেকে আসার পথে একটু লালগণেশ ঢুকতে আইলাম। তো আজকে মাথায় শ্যাম্পু করছি, কালকে হেনাটা করুম, সকালবেলা করে নিমু হেনাটা সকালবেলা। কালকে কী বার? শনিবার, পরে করতে লাগবে, কারণ কালকে শনি মহারাজের মন্দিরে যাওয়ার আছে, শনি মহারাজের মন্দিরে যাবো। সকালবেলা স্নান টান কইরা ঘরের পূজা দিয়া, তারপরে সকালের খাওয়া দাওয়া কইরা ঘরে এসে রেডি কইরা দিয়া তারপরে হেনাটা লাগাবো, পরে খালি মাথাটা দিলেই হয়ে যাবো গা। এদিকে মশলাও হয়ে গেছে, দেখো মশলাটাও দিয়া দিই। ডিমটা বেশি ভাজা করি না আমি, ওই তেলে দিলাম একটু লাললাম, কেন বেশি ভাজা করলে না ডিমের যে সাদা অংশটা যে আছে এটা একদম রুঠা হয়ে যায় বেশি ভাজা করলে, এই জন্য কম ভাজা করি। আর রুঠা হয়ে গেলে দেখবো ভাল লাগে না খাইতে, ছাবড়া ছাবড়া লাগে।
পরে মশলার জলটা দিব, না লবণ হলুদ লঙ্কার গুঁড়া এগুলি দিয়া নেই, জিরার গুঁড়া নাই, জিরা গুঁড়া করতে লাগবো। জিরা আছে, গোটা জিরা আছে, দইনা আছে, এটারে বিকালবেলা হালকা কড়াইতে টাইলা তারপরে এটা গুঁড়া করুন। আদা রসুন পেঁয়াজ মরিচ দিছি, তো আজকে দিয়েই রান্না করুন। ইচ্ছা করলে মশলা দিতে পারতাম, মিট মশলা বা চিকেন মশলা দিব না, আজকে এমনিই বানাবো। আয়া পর খাওয়া দেওয়া দে, রান্নাবাড়ি হয়ে গেছে। ডিমটা এদিকে বসায় ঝোল দিছি, খাওয়াটা দেওয়া দেবো। হ্যাঁ ডাল নাই না? হ্যাঁ কেন কেন নাম বিকালবেলা বাইরে মনে আজকে বয়া পড়ো। এই যে বেগুন দিব, মানে বেগুন সিদ্ধ দিছি। খালি আমি নিমো। কি no তো এখন এদিকে আমি ডিমের তরকারিটা নামাই নিই, ডিমের তরকারিও হয়ে গেছে। তোমার দাদা ভাইয়ের ডিমের ঝোলটা আগে দিয়া নিই, বাবুরও কইছি খাইতে বইতে, তো বাবুও বৈশা বসছে খাইতে। আর ওই যে বড়াগুলি যে ভাজলাম, তো ইউনিক একটা বড়া ভাজলাম আজকে বেসন দিয়া। তোমরা হয়তো বেসনের চপ খাইছো, ডিম দিয়া বেসনের চপও খায়, প্লাস এমনিও চপ বানানো যায় ডিম দিয়া, আলু সিদ্ধ মাইখা অনেক রকমের কিছু মানে ডিম দিয়া করা যায়। কিন্তু এরকম বেসন দিয়া ডিমের বড়া কইরা ঝোল মানে একটা ইউনিক রেসিপি না? তো কেমন লাগলো তোমাদের? আমি আগেও একদিন বানাইছি, তোমাদের সাথে শেয়ার করলাম কি না ঠিক আমি জানি না, কিন্তু আজকেও তো ঠিক মতন তোমাদের সাথে শেয়ার করলাম না। তো আমি এটার মধ্যে কি কি দিলাম খালি আমি মুখেই করলাম জাস্ট, আর আমারে ফেটতে তোমরা খালি দেখলা, কিন্তু এটার মধ্যে যে বেসন দিলাম এটা তোমাদের দেখাইতে আমি ভুলেই গেছি। যাই হোক, মুখে কইছি যা যা দিছি একদম সত্যি কথা কইছি, মিথ্যা কথা না। এদিকে বাবু মা তোমাদের দাদাভাই খাইতে বসে বসছে, দাদাভাইয়ের ডিমের ঝোলটা দিয়ে দিলাম। আর ওই ডিমের ঝোলটা আমি এরকম কেন দিলাম কত, কেন ডিমগুলি
এমনিতে অনেক নরম আর সফট হয়েছে, বুঝছো? মানে জিনিসটা হয়েছে কি, কতক্ষণ যদি আমি ঝোলে দিই হয়তো ডিমগুলি ঝোলের টকবকে ভাঙ্গাও যেতে পারে। তার জন্য আমি কি করলাম, এটা ঝোলে ছাড়লাম না, এটা বাটির মধ্যে বড়াগুলি সুন্দর করে সাজায় নিয়ে এসেছি, নিয়ে তারপরে ঝোলটা এখানে দিয়ে দিলাম। তো এখন আমিও খাইতে বসছি, কিন্তু খুব টেস্ট হয়েছে বড়াগুলি, এত নরম হয়েছে, এত স্বাদ হয়েছে, কোয়ার মতন না। আমিও নিলাম। তো এটা আমি জাস্ট রাত্রের জন্য কইরা রাখলাম তরকারিটা। তো আজকের মতন ভিডিওটা বেশি বাড়াই না, আমিও খাইতে বসে পড়লাম। চলো আজকের মতন টাটা, বাই বাই। কালকে আবার আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। চলো টাটা, বাই বাই।